বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 9-এর অনুশীলনী 9.1-এর দুটি প্রশ্নের সমাধান বুঝিয়ে দিব। প্রথমেই প্রথম প্রশ্নটি স্ক্রিনে দেখে নিই। প্রশ্নটি ছিল 22 নম্বর, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে মান নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্রিকোণীয় অনুপাত 6টি, তার মধ্যে একটি অনুপাতের মান দেওয়া আছে, সেটা হলো tan a। তাহলে এখানে বাকি দুইটা অনুপাত দেওয়া আছে, একটা হলো cosec আর একটা হলো sec। অবশ্য তাদের বর্গ দেওয়া আছে এখানে। তাহলে আমরা cosec এবং sec এর মান আলাদা নির্ণয় করেও করতে পারি, আবার সরাসরি এদের যে সূত্র হচ্ছে cosec স্কয়ারে সমান 1 প্লাস cot স্কয়ারে এবং sec স্কয়ারে সমান 1 প্লাস tan স্কয়ারে, এই দুটি মান অভেদ বসিয়েও আমরা এটা করে নিতে পারি। তাহলে শুরু করি। দেওয়া আছে tan a সমান 1/√3 বা বর্গ করব tan a হোল স্কয়ার, 1/3 হোল স্কয়ার বর্গ করে, তাহলে tan স্কয়ারে হবে, আর ডান দিকে 1 স্কয়ার 1 স্কয়ার রুট কাটা যাবে 3 হবে। তাহলে আমরা tan এর মান পেলাম। এবার 1/tan স্কয়ারে বিপরীতকরণ করে নিলাম 1/√3 একই 1/3 এটা বিপরীতকরণ করে বা 1/tan স্কয়ার সমান cot স্কয়ারে সমান 1 × 3/1, সুতরাং cot স্কয়ারে সমান 3। তাহলে tan স্কয়ারে সমান 1/√3, cot স্কয়ারে সমান শুধু 3 পেলাম। তাহলে এই মান আমরা প্রদত্ত রাশির মধ্যে বসিয়ে দিব। তাহলে সুতরাং প্রদত্ত রাশি তাহলে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। আমরা জানি cosec স্কয়ারে সমান 1 প্লাস cot স্কয়ারে এবং sec স্কয়ারে সমান 1 প্লাস tan স্কয়ারে। তাহলে এই দুইটা অভেদ আমরা এখানে ব্যবহার করব। সুতরাং তাহলে cosec স্কয়ারে সমান 1 প্লাস cot স্কয়ারে মাইনাস, যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 1 প্লাস tan স্কয়ারে। নিচে যেহেতু প্লাস আছে ব্র্যাকেট দিতে হবে না, 1 প্লাস cot স্কয়ারে প্লাস 1 প্লাস tan স্কয়ারে। এখন আমরা cot এর মান বসিয়ে দিব আর tan এর মান বসিয়ে দিব। তাহলে এই পাশে তাহলে এখানে 1 প্লাস cot স্কয়ার মান হলো 3, তাহলে 1 প্লাস 3 ব্র্যাকেট উঠে যাবে, ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস আর tan স্কয়ার মান হলো 1/3। তাহলে এখানে নিচে একই হবে, জাস্ট শুধু প্লাস হবে। তাহলে এখানে মাইনাস প্লাস 1 মাইনাস 1 বিয়োগ হয়ে গেল, তাহলে 3 মাইনাস 1/3, আর নিচে 1 প্লাস 3 4 আর 1 হলো 5 প্লাস 1/3। এখন লবে বিয়োগ আছে, তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ হটাই লসাগু, সুতরাং লসাগু হবে 3 এই পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে 9, আর 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 দ্বারা লবের সাথে গুণ করলে 1 হবে। একই রকম
এখানে একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যোগ আছে, ভগ্নাংশের হরটাই লসাগু হবে, সুতরাং লসাগু 3। এই 3 পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে, 3 5 কত 15, আর 3 3 মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, তাহলে লবে হবে 8/3 আর হরে হবে 16/3। তাহলে লবে ভগ্নাংশটা হলো ভাজ্য আর হরে ভগ্নাংশ ভাজক, ভাজ্য ঠিক থাকবে, ভাজকটা বিপরীত হবে, গুণ চিহ্ন দিয়ে 1/16। 3 ভাগ হয়ে গেল, থাকলো 8/16। আমরা 2 দ্বারা কি 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, হাফ হবে। তাহলে এটাই হলো অ্যান্সার বা নির্ণয় মান। তাহলে নির্ণয় মান 1/2 মানে হাফ। তাহলে সমাধানটা আবার বুঝে নেই। প্রশ্ন ছিল যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে tan এর সমান 1/√3, যেহেতু এখানে cosec স্কয়ারে sec স্কয়ারে স্কয়ার আছে, বর্গ আছে, তাহলে আমরা এখানে প্রথমেই বর্গ করে নেব। বর্গ না করে নিলেও চলবে, তবে বর্গ করে নিলেই ভালো হবে। তাহলে বর্গ করলাম, এই বাম দিকে হবে tan স্কয়ারে, ডান দিকে 1 স্কয়ার 1 আর স্কয়ার রুট কাটা গেলে 3 হবে, তাহলে tan স্কয়ারের সমান 1/√3। এখন আমরা এটা কি করলাম, ব্যস্তকরণ করলাম বা বিপরীতকরণ করলাম। তাহলে বিপরীতকরণ করলে উভয় পক্ষের উপরে 1 আসবে, তাহলে এখানে 1/tan স্কয়ার cot স্কয়ার, আর এটা উল্টে যাবে, 3 উপরে যাবে 1 নিচে হবে, মানে ফাইনালি cot স্কয়ারের সমান 3 হবে। এখন প্রদত্ত রাশি, তাই প্রদত্ত রাশি cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। আমরা cosec স্কয়ার অভেদ জানি কি 1 প্লাস cot স্কয়ারে, আর sec স্কয়ার অভেদ কি জানি 1 প্লাস tan স্কয়ারে। তাহলে লব এবং হর একই সূত্র, তাহলে এখানে cosec স্কয়ারের সমান 1 প্লাস cot স্কয়ারে, এখানে sec স্কয়ারের সমান 1 প্লাস tan স্কয়ারে। এখন লবে এখানে মাইনাস আছে বিধায় এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে, তাহলে এখন ব্র্যাকেট উঠে যাবে, আমরা মান বসাবো। cot স্কয়ার মান হলো 3, আর প্লাসে মাইনাসে -1, আর প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার। তাহলে এখানে tan স্কয়ার মান হলো কত, 1/3। তাহলে লব এবং হর একই মান, শুধু চিহ্ন আলাদা। তাহলে +1 -1 বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো 3 -1/3, আর এখানে 1 + 3 4, 4 আর 1 হলো 5, তাহলে 5 + 1/3। তাহলে লবে আছে 3 - 1/3, তাহলে বিয়োগ, তাহলে লসাগু হবে, এই ভগ্নাংশের হরটাই লসাগু হবে। তাহলে লসাগু 3, এই পূর্ণ সংখ্যা 3 এর সাথে গুণ 9, আর 3 3 এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 1 এর সাথে গুণ করলে 1, তাহলে 9 - 1। নিচেও লবেও একই অবস্থা, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ যোগ, তাহলে লসাগু হবে এই ভগ্নাংশের হরটা মানে 3। তাহলে 3 পূর্ণ সংখ্যা 5 এর সাথে গুণ হবে, 3 5 15, 3 3 এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 1 এর সাথে গুণ করলে 1। এখন 9 থেকে 1 গেলে 8, আর 15 + 1 হলো 16। এখন লবে একটা ভগ্নাংশ, হরে একটা ভগ্নাংশ, লবের ভগ্নাংশটা ভাজক, এটা ঠিক থাকবে, আর হরের ভাজ্য, এটা ঠিক থাকবে, আর হরের ভগ্নাংশটি হলো ভাজক, এটা গুণ চিহ্ন দিয়ে বিপরীত হবে। তাহলে এই অবস্থায় 3 3 ভাগ হয়ে যায়, 8/16 থাকে। আমরা 8 দ্বারা যদি কাটি, 8 8 এর মধ্যে 1 বার যায়, 8 16 এর মধ্যে 2 বার যায়, তাহলে এই রাশির মান পাওয়া গেল কত, 1/2। তাহলে আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি ছিল 24 নম্বর, cot a সমান b/a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a মান নির্ণয় করো। তাহলে দেখতে পাচ্ছি যে মান দেওয়া আছে cot এর, আর প্রদত্ত রাশির মধ্যে যে অনুপাত দেওয়া আছে সেটা হলো sin এবং cos। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো প্রদত্ত রাশির মধ্যে কিভাবে cot আনা যায় সেটা দেখব। আমরা জানি যে যেখানে cos আছে সেখানে যদি sin দিয়ে ভাগ করা হয় তাহলে এটা আসবে cot এ, তাহলে আমরা মান বসাতে পারব। তাহলে যেখানে cos আছে সেখানে আমরা কি করব, sin দ্বারা ভাগ করব। তাহলে দেওয়া আছে cot a সমান b/a, সুতরাং প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি তাহলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a। তাহলে লব হরকে ভাগ করব আমরা sin a দ্বারা, তাহলে a sin a divided by sin a minus b cos a divided by sin a। তাহলে হরের প্রত্যেকটা পদকেও sin a দ্বারা ভাগ করতে হবে, তাহলে a sin a divided by sin a plus b cos a divided by sin a। তাহলে সাইড নোট দিতে হবে যে লব হরের সাইড নোট হবে লব ও হরের প্রত্যেকটি পদকে sin a দ্বারা ভাগ করে, তাহলে sin sin ভাগ হয়ে যায়, এ থাকে এখানে cos by sin, তাহলে b cot a হবে, এখানেও sin sin ভাগ হয়ে যাবে, এ থাকবে প্লাস এখানে cos a by sin a, তাহলে b cot a হবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের cot a চলে আসছে, এই cot এর মানই দেওয়া ছিল, এখন আমরা মান বসাতে পারবো। তাহলে b ইনটু cot এর মান ছিল b by a, তাহলে এখানে b by a লিখি, তাহলে a প্লাস b ইনটু b by a, তাহলে লিখবো মান বসিয়ে এবার তাহলে এখানে a মাইনাস b লবের সাথে গুণ হবে b স্কয়ার বাই a, আর এখানেও কি a প্লাস b স্কয়ার বাই a, তাহলে এখানে লবে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ বিয়োগ, তাহলে লসাগু করতে হবে, লসাগু হবে ভগ্নাংশের হর a, a দ্বারা এর সাথে গুণ করলে হবে a স্কয়ার, a এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা b এর সাথে গুণ b স্কয়ার সাথে গুণ করলে b স্কয়ার, একই অবস্থা নিচে হবে লসাগু হবে a এর সাথে গুণ করলে হবে স্কয়ার, আর a এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা b স্কয়ার সাথে গুণ করলে হবে b স্কয়ার। এবার লবে একটি ভগ্নাংশ আছে সেটা ঠিক থাকবে, আর হরের যে ভগ্নাংশটা এটা গুণ চিহ্ন দিয়ে বিপরীত হবে, a ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তাহলে a ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার লবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে হরে, তাহলে এটাই হলো অ্যান্সার বা নির্ণয় মান। তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে নির্ণয় মান লিখি, নির্ণয় মান a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সমাধানটি আরেকবার দেখে নেই, দেওয়া ছিল cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে cot এর মান, আর ডান প্রদত্ত রাশির মধ্যে অনুপাত আছে sin এবং cos, তাহলে cot কে হয় sin cos এ কনভার্ট করে নিতে হবে, অথবা প্রদত্ত রাশির মধ্যে কিভাবে cot আনা যায় সেটা দেখতে হবে। আমরা জানি cot a সমান কি, cot a সমান হলো cos a ডিভাইডেড বাই sin a, তাহলে যেখানে cos আছে সেখানে যদি আমরা sin দ্বারা ভাগ করি তাহলেই cot a হবে। তাহলে শুরু করি, দেওয়া আছে cot a সমান b বাই a লিখি, তার প্রদত্ত রাশি, তাহলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। এবার তাহলে আমাদের সেই প্ল্যান অনুযায়ী যেখানে cos আছে সেটাকে sin দ্বারা ভাগ করব। এখন তাহলে শুধু cos কে sin দ্বারা ভাগ করলে হবে না, লব এবং হরের প্রত্যেকটা পদকে sin দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই যে a sin a ডিভাইড বাই sin a মাইনাস b cos a ডিভাইড বাই sin a, তেমনি আমার হরে a sin a ডিভাইড বাই sin a প্লাস b cos a ডিভাইড বাই sin a। সাইড নোট ছিল যে লব এবং হরের প্রত্যেকটি রাশিকে sin দ্বারা ভাগ করে, এবার sin sin ভাগ হয়ে গেলে এ থাকলো, আর এখানে cos a কে sin দ্বারা ভাগ করলে cot a হলো, এখানেও একই ঘটনা, sin কে sin দ্বারা ভাগ করলে a থাকলো, b cos a কে sin দ্বারা ভাগ করলে b cot a হলো। তাহলে এবার cot a আমরা মান বসিয়ে দিলাম কি b বাই a দুই জায়গায়,
তাহলে বি লবের সাথে গুণ করে বি স্কোয়ার হবে, এখানেও বি লবের সাথে গুণ করে বি স্কোয়ার হবে। তাহলে কি দাঁড়াবে এ মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই। এখন লবে পূর্ণ সংখ্যা আরেকটা ভগ্নাংশ বিয়োগ হবে, তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যদি বিয়োগ হয় তাহলে হরের লসাগু হবে, ভগ্নাংশের হরটাই লসাগু হবে। ভগ্নাংশ হর ছিল এ, তাহলে লসাগু হলো এ, তাহলে লসাগু এ, এই লসাগু এই পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে, তাহলে এ আর এ গুণ করলে কি হবে স্কোয়ার, আর এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা বি স্কোয়ার সাথে গুণ করলে বি স্কোয়ারই হবে। হরে হয় কি ঘটনা, একটি পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ যোগ, তাহলে লসাগু করতে হবে, ভগ্নাংশের হরটাই লসাগু হবে, ভগ্নাংশ হলো এ, তাহলে এখানে লসাগু হলো এ, তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে স্কোয়ার, এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা বি স্কোয়ার সাথে গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে লবে একটা ভগ্নাংশ আসলো, হরে একটা ভগ্নাংশ, তাহলে লবের ভগ্নাংশটা ভাজ্য আর হরের ভগ্নাংশ হলো ভাজক। ভাজ্য ঠিক থাকবে, ভাজকটা গুণ চিহ্ন দ্বারা বিপরীত হবে, তাহলে এ ছিল হরে গেল লবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল লবে, এটা গেল হরে, এ আর এ ভাগ হয়ে গেল, তাহলে থাকলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হলো চূড়ান্ত মান। তাহলে প্রদত্ত রাশি এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কজ এর মান কি পেলাম আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দ্বিতীয় প্রশ্নটির সমাধান আমরা বুঝে নিলাম। তা আশা করি বাসায় প্র্যাকটিস করলে এই দুইটা প্রশ্নের সমাধানই আরও সহজ হয়ে যাবে, এবং ভিডিওটি বারবার টেনে এই প্রশ্নের পূর্ণ সমাধানটি দেখে নিলে পূর্ণ সমাধান বোঝা যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।